खबर नदिया से है। प्रशासनिक अनुमति न मिलने के कारण राज्य में सबसे ऊंची दुर्गा प्रतिमा स्थापित करना संभव नहीं हुआ, लेकिन पाटली संग्रामी संघ ने 51 फीट ऊंची सरस्वती प्रतिमा बनाकर भव्य सरस्वती पूजा का आयोजन किया। रविवार को इस पूजा का उद्घाटन हुआ और उसी दिन रानाघाट के एसडीपीओ, रानाघाट थाना आईसी ने पूजा स्थल का दौरा कर सुरक्षा व्यवस्था का जायजा लिया। सूत्रों के अनुसार इस वर्ष रानाघाट 2 ब्लॉक के पाटुली संग्रामी संघ का रजत जयंती वर्ष है और इस खास मौके पर उन्होंने 51 फीट ऊंची सरस्वती प्रतिमा स्थापित करने का निर्णय लिया। आयोजकों का दावा है कि नदिया जिले में ही नहीं अपितु पूरे बंगाल में यह सबसे ऊंची सरस्वती प्रतिमा है। इससे पहले रानाघाट के कमालपुर में विश्व की सबसे ऊंची दुर्गा प्रतिमा बनाई गई थी, लेकिन पूजा को रोक दिया गया था। इसलिए इस बार रजत जयंती अवसर पर सबसे ऊंची सरस्वती प्रतिमा बनाकर पूजा का आयोजन किया। आयोजकों का कहना है कि इससे बच्चों को मोबाइल गेम्स से दूर कर पुस्तक प्रेम की ओर आकर्षित करने का प्रयास किया गया। साथ ही इस भव्य सरस्वती प्रतिमा के जरिए रानाघाट का नाम और अधिक प्रसिद्ध करने की कोशिश भी की जाती है। দেখেছেন না? আমি তো এই প্রথম দেখেছি। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। এর থেকেও কি বড় হলে ভালো লাগতো? এর থেকে বড় হলে হ্যাঁ আর ভালো তো লাগতো, কিন্তু এটাও অনেক বড়, যথেষ্ট মানে অনেক বড়। প্রথম আমি এত বড় এই সরস্বতী ঠাকুর এত বড় প্রথম দেখেছি। কামালপুরে তো দুর্গা বড় দুর্গা সেটা তো বন্ধ হয়ে গিয়েছে, তা সেটার বিকল্প হিসাবে কি এটা দেখছেন? হ্যাঁ মোটামুটি ওইটা তো অনেক বড় ছিল, হলে তো ভালোই হতো, কিন্তু হলো না। সরস্বতী ঠাকুর হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, খুব ভালো। আর প্রথমবার দেখলাম এত বড় আমাদের রানাঘাটে এরকম এত বড় ঠাকুর। সব ভিড় হচ্ছে মোটামুটি? হ্যাঁ ভালো। আজ থেকে তো আরম্ভ, এখন 2-3 দিন থাকবে, তখন তো আরো ভিড় বাড়বে, সন্ধে হলে আরো ভিড়টা বাড়বে। কি নাম আপনার? আমার নাম পুনম মণ্ডল। প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে যেই সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমার সমবয়সী যারা রয়েছে, তারা ফোনের প্রতি বা মোবাইলের প্রতি, বিভিন্ন মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তো আমাদের এই একটা বৃহত্তম সরস্বতী বন্দনার মাধ্যমে যদি তাদেরকে কিছুটা বইয়ের প্রতি আমরা ফিরিয়ে আনতে পারি, সেটাই আমাদের একটা প্রচেষ্টা থাকবে। এই জন্য আমাদের এই পুজোটা ছাড়াও আমরা এই উৎসবটার নাম দিয়েছি বিদ্যার বিজয় উৎসব। আচ্ছা, কত বছরে পড়লো এটা? আমাদের এবছর এটা রজত জয়ন্তী বর্ষ। এবার হঠাৎ করে এই মানে এত বড় মূর্তিটা আইডিয়াটা আনলো কি করে? দেখুন, আমরা প্রথমত কামালপুরে একটা বড় দুর্গা হতে গিয়ে যেটা হলো না, সেটা আমাদের মনে একটা আঘাত ফেলেছিল, বিভিন্ন প্রশাসনিক কারণে হয়তো হয়নি। তো সেইখান থেকে একটা চিন্তা ভাবনা যে আমরা যদি মানুষকে একটা বাংলার বৃহত্তম সরস্বতী বন্দনা আমরা উপহার দিতে পারি, সেই কারণেই আমরা সেইখান থেকে একটা চিন্তা এসে যে তো সেইখানটার আজকে সেই ফলস্বরূপ তার বাস্তবিত রূপ আমাকে দেখতে পাচ্ছেন, আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছে। কিরকম মানুষের উৎসাহ দেখছো? এখনও পর্যন্ত কালকে উদ্বোধন হয়েছে, তারপর থেকে তো দারুণ উৎসাহ আমরা পাচ্ছি মানুষের, এবং অনেক মানুষের সহযোগিতা ভালোবাসা পাচ্ছি। এইভাবে আমাদের ক্লাব মেম্বাররা প্রত্যেকটা মানুষের সহযোগিতা এবং ভালোবাসা আমরা চেষ্টা করবো যাতে তারা আমাদেরকে দেয়, এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান হোক এবং বিভিন্নভাবে তাদেরকেও আমরা উপহার দিতে পারি যাতে।